আপনাদের বাড়িতে যদি 5 বছরের নিচে ছোট বাচ্চা থাকে তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। আজকে আমি একটা পেশেন্টের কথা বলবো, যে পেশেন্ট এসেছিল আমাদের কাছে 2 মাসের বাচ্চা। ওর মায়ের কমপ্লেন ছিল যে বাচ্চার 2-3 দিন ধরে সর্দি কাশি হচ্ছে এবং একদিন ধরে খুব শ্বাসকষ্ট। আমাদের কাছে যখন এসেছিল বাচ্চাকে দেখি তার রেসপিরেটরি রেট যেটা ছিল মোটামুটি 70-এর কাছাকাছি এবং তার বাচ্চার বুকটা নিচের দিকে ঢুকে যাচ্ছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 মাসের বাচ্চা যার খুবই শ্বাসকষ্ট হচ্ছে এবং শ্বাস প্রশ্বাসের সাথে সাথে তার বুকটা ভিতর দিকে ঢুকে যাচ্ছে। এর মানে হচ্ছে বাচ্চাকে জোর করে কষ্ট করে ওকে শ্বাস নিতে হচ্ছে। এটাই হচ্ছে প্রধান লক্ষণ নিউমোনিয়ার। আজকে আমরা যে টপিকের উপর কথা বলবো সেটা হচ্ছে ছোট বাচ্চাদের নিউমোনিয়া। আমি ডক্টর এস.কে. মিরাজ আলী, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান এবং নিউনেটোলজিস্ট। নিউমোনিয়া সম্বন্ধে আমাদের সকলকেই জানতে হবে, কারণ নিউমোনিয়া হচ্ছে যে আন্ডার 5 মর্টালিটি, মানে 5 বছরের নিচে শিশুদের মর্টালিটির মানে মারা যাওয়ার অন্যতম কারণ হলো নিউমোনিয়া। দেখা গেছে 4 লাখের বেশি শিশুর মৃত্যু হয় নিউমোনিয়া থেকে পুরো ইন্ডিয়াতে ইয়ারলি যদি আমরা দেখি। তার জন্য আমাদেরকে নিউমোনিয়া সম্পর্কে ভালো করে জানতে হবে এবং যদি আমাদের ছোট বাচ্চা থাকে বাড়িতে তাহলে অবশ্যই আমাদের জানতে হবে কখন বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এবং নিউমোনিয়া হলে তো ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে এবং কখন আমাদেরকে বাচ্চাকে অ্যাডমিশন করতে হবে হসপিটালে। যদি বাচ্চার নিউমোনিয়া হয়ে যায় তাহলে কী আমাদের করণীয় এবং কি করে আমরা প্রিভেনশন করব বাচ্চা যাতে নিউমোনিয়া না হয়। এই প্রথমে জেনে নিই যে কী রিস্ক ফ্যাক্টর থাকলে একটা বাচ্চার সর্দি কাশি থেকে নিউমোনিয়া হতে পারে। সেগুলো কি? প্রথমে হচ্ছে বাচ্চার লো বার্থ ওয়েট। যদি বাচ্চার জন্মের সময় ওজন 2.5 কেজির কম হয় তখন আমরা লো বার্থ ওয়েট বলি। এবার লো বার্থ ওয়েট বাচ্চারাই হচ্ছে সমস্ত রকম ইনফেকশন বা যে কোনো প্রকার ডিজিজের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর। 2 নাম্বার হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং টিল 6 মান্থ। আমরা জানি 6 মাস অবধি প্রত্যেকটা শিশুকে মায়ের দুধ খাওয়ানো উচিত, কিন্তু যদি কোনো কারণে মা বুকের দুধ না খাওয়াতে পারে সেক্ষেত্রে বাচ্চার ইমিউনিটি ঠিকঠাক করে হয় না। এটা একটা রিস্ক ফ্যাক্টর। যদি বাড়িতে ওভার ক্রাউডিং থাকে বা যে সমস্ত আমাদের ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল অনুযায়ী ইমিউনাইজেশন আছে সেগুলো যদি না করা হয়, মেনলি মিজেলস ভ্যাকসিনেশন, ডিপথেরিয়া, পার্টুসিস মানে হুপিং কফ, এসবের যদি ভ্যাকসিনেশন না করা হয় এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। এবার আমরা জানব যদি বাচ্চার নিউমোনিয়া হয় তাহলে কি সাইন এবং কি সিমটম হতে পারে। সিমটম হচ্ছে বাচ্চার হবে প্রথমে সর্দি কাশি, হতে পারে বাচ্চার জ্বর, যদি আমরা টেম্পারেচার মেপে দেখি 38 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাহলে জ্বর যদি হয়, তার সাথে সাথে প্রোডাক্টিভ কাফ। যদি ছোট বাচ্চা হয় 1 বছরের নিচে তারা তো কফকে তুলতে পারবে না, সেক্ষেত্রে কী হবে, কাশতে কাশতে বাচ্চা বমি করতে পারে, বমির সাথে কফ উঠতে পারে। আর কি হতে পারে, ফাস্ট ব্রিদিং, মানে বাচ্চা জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে পারে, শ্বাস প্রশ্বাসের সাথে সাথে বুকটা ভিতরের দিকে ঢুকে যেতে পারে। এইগুলো হচ্ছে মোটামুটি আমরা দেখতে পাবো বাচ্চার সিমটম, এগুলো হতে পারে। যদি ডাক্তারের কাছে আমরা নিয়ে যাই, ডাক্তার কি দেখবেন, আমরা দেখি সাধারণত যে রেসপিরেটরি রেট কত আছে। এজ ওয়াইজ রেসপিরেটরি রেট আমরা দেখেই মোটামুটি বুঝতে পেরে যাই বাচ্চার নিউমোনিয়া আছে কি না। তাছাড়া টেম্পারেচার, তার সাথে সাথে চেস্টে অসকালটেশন করে দেখি, যদি ক্রেপিটেশন পাওয়া যায় তাহলে আমরা বুঝবো যে বাচ্চার নিউমোনিয়া হয়েছে। এজ ওয়াইজ রেসপিরেশন কত রেট হচ্ছে সেটা জেনেই আমরা সাধারণত বুঝতে পেরে যাই। যদি 2 মাসের নিচে বাচ্চা হয় তার রেসপিরেটরি রেট যদি 60-এর উপরে হয় তাহলে ধরে নিতে হবে নিউমোনিয়া হয়েছে। যদি 2 মাস থেকে 12 মাস বয়সী বাচ্চা তার রেসপিরেটরি রেট যদি 50 বা 50-এর উপরে হয়, 12 মাসের উপরে মানে 1 বছরের উপরে বাচ্চার যদি রেসপিরেটরি রেট 40-এর উপরে হয় তাহলে মোটামুটি জানতে হবে যে বাচ্চার নিউমোনিয়া হয়েছে। এটা কারণ রেসপিরেটরি রেট হচ্ছে মোস্ট স্পেসিফিক অ্যান্ড সেন্সিটিভ সাইন অফ নিউমোনিয়া। তাছাড়া জ্বর যদি আসে তাহলে বুঝতে হবে যে বাচ্চার লাং প্যারেনকাইমা মানে ফুসফুসে প্রদাহ হওয়া শুরু হয়ে গেছে। এবার আমরা জানবো যে কি যদি বাচ্চার কন্ডিশন থাকে
যে ক্ষেত্রে আমাদেরকে বাচ্চাকে অবশ্যই অ্যাডমিশন করতে হবে। সেটা হলো 1 নম্বর, সিভিয়ার নিউমোনিয়া যদি হয়। কখন সিভিয়ার নিউমোনিয়া বলবো? যখন রেসপিরেটরি রেট মোটামুটি 70-এর উপরে হবে। তার সাথে সাথে বাচ্চার হাই গ্রেড ফিভার, বাচ্চা খেতে পারবে না, বাচ্চা নীল হয়ে যাচ্ছে, বা কোনো সময় বাচ্চার যদি কনভালশন হয় মানে খিঁচুনি হয়, তাহলে মোটামুটি ধরে নিতে হবে এগুলো সিভিয়ার নিউমোনিয়ার সাইন সিমটম। তখন আমাদের অবশ্যই ভর্তি করে আইভি অ্যান্টিবায়োটিক, স্যালাইন, অক্সিজেন এই সমস্ত ট্রিটমেন্ট দিতে হবে। যদি বাচ্চার বয়স 6 মাসের নিচে হয়, অবশ্যই ভর্তি করে অবজারভেশনে রাখা উচিত। তার সাথে সাথে আমরা যদি দেখি কোনো কোমরবিড কন্ডিশন আছে, কোমরবিড কন্ডিশন মানে এই সর্দি কাশির সাথে সাথে আগে থেকেই কোনো রোগ ছিল বাচ্চার, যেমন কনজেনিটাল হার্ট ডিজিজ, বা ক্রনিক লাং ডিজিজ, বা বাচ্চার ইমিউনো ডেফিসিয়েন্সি আছে, এই সমস্ত ক্ষেত্রে বাচ্চাকে বাড়িতে না রাখাই ভালো। বাচ্চাকে ভর্তি করে অবজারভেশনে রেখে আইভি অ্যান্টিবায়োটিক বা অক্সিজেন বা যে সমস্ত ট্রিটমেন্ট আদি দরকার সেগুলো করানো উচিত।